ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে হুতিরা। আহত ২০ ইসরায়েলি নাগরিক। কোনো কাজে আসছে না অবৈধ ঢাল বলে খ্যাত আয়রন ডোম ব্যবস্থা। ইয়েমেনি হুতিদের মিসাইল একের পর এক আঘাত হানছে, তা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি সেনারা। এতদিন আয়রন ডোম নিয়ে যে গৌরব ছিল ইসরায়েলের, তা মাটিতে মেশার উপক্রম। হুতিদের সবাস্তবে হুতির সস্তা ড্রোনেই বারবার সেই ভ্রম ভেঙে দিচ্ছে এবং ইসরায়েলের নিরাপত্তার বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে, ভাবিয়ে তুলছে নেতানিয়াহুকে। এবার এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হুতিদের মিসাইল আছড়ে পড়ছে ইলাত শহরে। আচমকা আঘাত হানায় শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আগুন আর আহত মানুষের আর্তনাদ। বিভিন্ন মাধ্যমে জানা যায়, ইলাতের মানুষজন যখন সাইরেন শুনে আশ্রয় নিতে দৌড়াচ্ছিল, তখন আকাশে দুটি ইন্টারসেপ্টর ছুড়েও থামানো গেল না হুতিদের ড্রোন। প্রশ্ন উঠছে, আকাশে কোটি কোটি ডলারের ঢাল থাকলেও মাটিতে সাধারণ মানুষের জীবন কতটা সুরক্ষিত? আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তেল আবিব ভিত্তিক উদ্ধার সংস্থা MBA। বুধবারের হামলায় আহতদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব পুরুষ গুরুতরভাবে জখম হয়েছেন। আরও একজন মাঝারি এবং ১৭ জন হালকা জখম নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। অধিকাংশের শরীরে শার্পনেলের আঘাত রয়েছে। ঘটনাস্থলেই কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয় বলেও জানা যায়। টাইমস অব ইসরায়েল জানায়, হামলার আগে সতর্ক সাইরেন বেজে ওঠে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি। আয়রন ডোম থেকে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ড্রোনটি ভূপাতিত করা যায়নি। ফলে ড্রোনটি সরাসরি শহরে আঘাত হানে, ভবনে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, আকাশ প্রতিরক্ষা এই ব্যর্থতার তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইলাত বারবার হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। গত সপ্তাহেও একটি ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে আঘাত এনেছিল। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইসরায়েলের পতনের খুব বেশি দেরি নেই।